হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কাটরা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কাটরা থেকে কাশ্মীর যেতে প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা সময় লাগে। তাই আমরা সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম কাশ্মীরে রওনা দেওয়ার জন্য। তা আমরা এখান থেকে, আপনারা যারা আগে থেকে যদি কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুক না করে থাকেন, তাহলে আপনার কাটরাতেও অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেয়ে যাবেন, যেটা আপনাদের কাশ্মীরটা পুরোটা কভার করে দেবেন, পুরোটা ঘুরিয়ে দেবেন ডে বাই ডে। যেমন একদিন আপনারা সোনমার্গ গেলেন, একদিন গুলমার্গ গেলেন, একদিন পেহেলগাম গেলেন, এই পুরো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে ওরা কন্ডাক্ট করে দেবে। তা আমরা যথারীতি কাটরা থেকেই একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গাড়ির মাধ্যমেই আর কি একটা গাড়ি বুক করেছিলাম, যেটা আমাদের গাড়িটা আমাদের পুরো এই কটা দিন পুরো ট্যুরসে সঙ্গে থাকবে। তা এইটা করে এই গাড়িটাই বুক করেছিলাম এবং এই করে আমরা চলে যাচ্ছি এখন কাশ্মীরের উদ্দেশ্যে। কাটরা থেকে যাওয়ার সময় অপূর্ব ভিউ এই আশেপাশে। এইখানে এই হোটেলটায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। যেহেতু এখানে বৈষ্ণব দেবীতে আশেপাশে 30 কিলোমিটার্সের মধ্যে কোনো আপনি ননভেজ কিছু পাবেন না, তাই আপনাকে ভেজই খেতে হবে। তা এখানে একটা হোটেল তাবি ভিউ বলে একটা হোটেলের সামনে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আর এখান থেকে সত্যি ভিউটা খুব সুন্দর ছিল চারিপাশের। এবং তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম। চারিপাশে মানে অপরূপ সৌন্দর্য, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় যেন আর শেষ হয় না। হ্যাঁ, শেষ মানে পাহাড়ের গায়ে গায়ে দিয়ে রাস্তাগুলো যেতে শুধুমাত্র পাহাড়টাকেই দেখতে ইচ্ছা করে। আপনারাও ভিউটা এনজয় করুন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরফ, পাহাড়ে পড়েছে সাদা সাদা। এরপর এখানে অনেক টানেল পাবেন। এবার আমরা একটা টানেল পেরোচ্ছি, যেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা হচ্ছে প্রায় 9 কিলোমিটার ধরে এই টানেলটা। এই টানেলটা এত বড়ই লং। রিসেন্টলি এই টানেলটা একদম নতুন তৈরি হওয়ায় টানেলটা খুব সুন্দর ছিল এবং ভেতরে বেশ দেখার মতো আর কি, এত বড় টানেল। এবং টানেলটা ক্রস করে আমরা আবার যাচ্ছি। এই যেতে যেতে আমাদের বেশ কয়েকটা টানেলই কিন্তু পার হতে হবে। এবং যেতে যেতে দেখলাম অনেক রাস্তা কনস্ট্রাকশনের কাজও চলছে। আমি ড্রাইভারের মুখে শোনা এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলটা হওয়ার আগে, এটা তো এই রিসেন্টলি মানে এই 17-18 সালে তৈরি হয়েছে, তার আগে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে যেতে হতো, সেটা খুব ঘুর। এবং আমরা চলে এসেছি, দেখুন এখানে একটা আর্মি বেস ক্যাম্প ছিল, 261 আর্মি একটা বেস ক্যাম্প ছিল। সেই বেস ক্যাম্পের উপর দিয়ে আপনাদের যেতে হবে। এবং এখানে কিন্তু হাইলি সিকিউরিটি এবং চেকিং হয়, প্রত্যেকটা গাড়ি চেকিং হয়ে তারপর, এবং এর জন্য চেকিংয়ের জন্য অনেকটা সময় আমাদের স্টে করতে হয়েছিল। তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিয়ে আমরা আবার শুরু করা হলো। এই যে এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার পাশে আর একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। মানে ব্রিজটা যথেষ্ট পুরনো হওয়ায় এই ব্রিজটার পাশে আর একটা নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। ওই যে দেখুন, এই যে বড় বড় পিলারগুলো দিয়ে, পাহাড়ের গায়ে এত বড় বড় পিলার দিয়ে যেন একটা মানে অসম্ভব ব্যাপার লাগে, যে এত বড় বড় পিলারগুলো কি সুন্দর টিকে আছে। কনস্ট্রাকশনগুলো অপূর্ব। ওই যে দেখুন, ওই যে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে বললাম না, নতুন ব্রিজ, এইটা।
এরপর আমরা যেতে যেতে এখানে একটা নদী দেখতে পেলাম। নদীটা খুব সুন্দর এবং নদীটা জলের মানে অনেকটা স্রোত ছিল। হ্যাঁ, তা ওখানটা নদীটা দেখতে পেয়ে দাঁড়ালাম। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ের কোল দিয়ে একদম নদী বয়ে যাচ্ছে। ওই যে দেখুন, বরফে ঢাকা পাহাড়, বরফে আবৃত পাহাড় দেখা যাচ্ছে। এইটা দেখে মনটা বোধহয় খুশি হয়ে যায়। আশেপাশে যেতে অনেক আপনার আপনার ড্রাই ফ্রুটসের দোকান পাবেন। ওই যে পাহাড় উঁকি মারছে। এই যে যেতে আবার একটা 8 কিলোমিটারের একটা টানেল পড়বে। হ্যালো, আজকে আমরা কাশ্মীরের এখন বানিহাল জায়গাটার নাম, বানিহাল জায়গাটায় এসেছি। এখানে ভিউটা আপনাদের খালি দেখাবো, ঠিক আছে? ভিউটা আপনারা খালি একবার দেখুন। আমার পিছনে দেখছেন পুরো বরফে ঢাকা পাহাড়। আমি জানি না কতটা করছে, রোদ পড়ছে এটাতে। পুরো দেখুন পিছনটা পুরো বরফে ঢাকা। এত বরফ আমি কখনো দেখিনি। আমি অরুণাচলেও গেছি, আসামেও গেছি, কিন্তু এত বরফটা আমি এই ফার্স্ট টাইম কাশ্মীরেই দেখলাম। আর এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমার তো কয়েকটা ফটো তোলা, কয়েকটা ভিডিও করা তো চাই। যে আবার দেখুন একটা টানেল পড়ছে, এই টানেলটা ক্রস করে যেতে হবে আপনাদের। এই আশেপাশে যেতে যেতে আপনাদের অনেক আপেল ট্রি, আমাদের যে ড্রাইভার দাদা দেখালো আপেল ট্রি, কিন্তু সেই আপেল ট্রিগুলো মানে যেহেতু আমরা এই সিজনে গেছিলাম মার্চে করে, তাই এই সময় আপেল যেহেতু হয় না, মানে গাছগুলো শুকিয়ে গেছিলো। ঠিক এই সময় যখন আমরা যাচ্ছিলাম না, মনে হচ্ছিল যেন বোধহয় ইন্ডিয়ার বাইরে বিদেশে কোথাও চলে গেছি। আচ্ছা, এইখানে যেতে যেতেই কিন্তু আমরা পুলবামার উপর দিয়ে কিন্তু আমাদের গাড়িটা গেছিলো। তা পুলবামার উপর দিয়ে আমরা গেছিলাম এবং আমাদের যেখানে মানে দুর্ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটাও আমাদের ড্রাইভার দাদা দেখালো। আশেপাশে কাশ্মীরের বাড়িগুলো দেখুন। এইখানে বাড়িগুলো ওই ত্রিভুজ টাইপের হয় যাতে বরফ জমতে না পারে। বরফটা যাতে মানে ছাদের উপর, এমনি স্মল ফ্ল্যাট হলে তো বরফ জমে যাবে, তাই যাতে বরফ জমতে না পারে ওই জন্য ত্রিভুজ টাইপের হয়। আশেপাশে আপনি প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান পাবেন এবং এই জায়গাটাই হচ্ছে পুলবামা। এবং তার পাশে এই যে জায়গাটা দেখছেন, এখানেই কিন্তু কেশর চাষ হয়। এটা হচ্ছে কেশরের খেতি এবং এটা মাসে 1 মাসই হয়।
ये दादा ओरिजिनल केसर है। ये ओरिजिनल केसर है। हाँ, आप चेक करके देखो, हाथ लगाओ, एकदम मखमल जैसा लगेगा। मखमल जैसा है। ये कैसे मतलब ओरिजिनल केसर है कि नहीं? हाँ, जब आप इसको पानी में डालोगे, हाँ, ये धीरे धीरे अपना कलर छोड़ेगा। धीरे धीरे अपना कलर छोड़ेगा। इसको थोड़ी देर रखो ऐसे। ये आप लोगों का खेती से ही है? खुद का खेती है? अभी तो सरसों का साग लगा है, देख रहा है। सरसों का जो सीजन होता है वो 21 अक्टूबर टू 21 नवंबर रहता है। अच्छा, ठंड में। हाँ, तब जाके क्या होता है, इसका बीज होता अक्टूबर से नवंबर 1 महीने में हो जाता है? 1 महीना रहता है। 1 महीने में भी 25 दिन निकलता है, मतलब 25 दिन निकलता है कि 2 बार निकलता है बस सारा ये में, सारा ईयर में, पूरे साल में? हाँ, पूरा साल में टोटल 25 दिन समझो आप। इसका जो बीज होता है वो मतलब जैसा ही कांदा होता है। वो देखो कैसे, इसमें 2 पार्ट्स होते हैं, मेल और फीमेल पार्ट। जो इसका फीमेल पार्ट होता है उसकी केसर बोलते हैं, और जो इसका होता है वो येलो कलर, उसको मेल पार्ट बोलते हैं। वो इसको प्रोटेक्ट करता है इंसेक्ट से, फ्रेगरेंस प्रोवाइड करता है। अच्छा, इसको पता चलता है, धीरे धीरे छोड़ेगा। केसर की जो लाइफ होती है वो 15 साल तक ही खराब नहीं होता है। 15 साल तक खराब नहीं हो, लेकिन अगर इसमें गीला हाथ लग गया तो तुरंत खराब हो जाएगा। गीला हाथ? गीला हाथ, अच्छा। जब भी आप इसको यूज करोगे तो ड्राई हाथ से यूज करना। अच्छा, इसकी पैकिंग लगती है। ये 25 ग्राम, 10 ग्राम, 5 ग्राम और आता है सिंगल ग्राम। ये गिफ्ट पर्पज के लिए आता है। ये कितने का है? 300 पर ग्राम। ये मतलब कितना ग्राम है इसमें? 1 ग्राम है। अच्छा, अगर आप ये वाला बक्स रखोगे ये 20 साल तक ऐसा ही रहेगा। 20 साल तक? 20 साल तक एज इट इज रहेगा। क्योंकि ये पूरा एयर टाइट होता है। ओके। ये जो बक्स है ये थोड़ा लो क्वालिटी का होता है। अगर आप ये वाला भी चेक करोगे इसमें थोड़ा हार्ड होता है। ये आपको एकदम मखमल जैसा रहेगा, जैसे मैंने इसको इसमें दिखाया आपको। ओके, ठीक है, थैंक यू दादा। এটা পুরো ড্রাই ফ্রুটসের ভান্ডার। তা আমরা এখান থেকে কিছু কেশর, কিছু ওই আপনার কাজু কিশমিশ এগুলো নিয়েছিলাম, এবং হচ্ছে নাটস কিছু, পেস্তা এগুলো নিয়েছিলাম। এবং এখানে হচ্ছে যে দেখলাম মানে দারচিনি এবং এলাচ এগুলো হচ্ছে দুর্দান্ত ছিল, ওগুলো অনেকটাই নিয়েছি আমরা। এখান থেকে দেখলাম কেশরের আপনার বিভিন্ন ক্রিম, মানে অরিজিনাল, এরা যেটা বললো অরিজিনাল প্রোডাক্ট, একদম কেশরের অরিজিনাল তেল, সিরাম এবং কী বলে ক্রিম, এগুলো সমস্ত কিছু পাওয়া যায়। এবং এগুলো অনলাইনেও এরা কিন্তু ডেলিভারি দেয়। আখরোট টাখরোট এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন। এরপর আমরা চলে এলাম, ফাইনালি আমরা কাশ্মীরে পৌঁছে খুব টায়ার্ড হয়ে গেছি এবং আমরা আমাদের রুমে চলে এলাম। এই রুমের মধ্যে সবথেকে একটা জিনিস ভালো লেগেছে, যেটা আমি আগে কখনো দেখিনি, ইলেকট্রিক যে বেডটা দিয়েছিল না, সেই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়েছিল, যেটা আপনাকে হিট করবে, হিট দেবে। ব্ল্যাঙ্কেটটাই ছিল ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, যেটা আমি কখনো আগে দেখিনি। এটা এই রুমে ফার্স্ট টাইম দেখলাম। ওকে, টাটা, বাই।